নিত্যপণ্যের বাজারে দ্বিমুখী নীতিতে ভুগছেন ভোক্তারা। সরবরাহ ঘাটতিতে পণ্যের দাম যে হারে বাড়ে, যোগান বাড়লে সে হারে দাম কমে না, যার বাস্তব উদাহরণ শীতকালীন সবজি। ভোক্তাদের দাবি, বাজার ব্যবস্থাপনায় সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। রাকিব হোসেনের রিপোর্ট। চলতি বছর চাহিদার তুলনায় বেশি উৎপাদনের কারণে আলুর দাম ক্রেতার হাতে নাগালে। বছরের শেষ সময়ে এসেও প্রতি কেজি মিলছে 25 টাকা দরে। তবে এরই মাঝে নতুন আলু বিক্রি হচ্ছে প্রায় 5 গুণ বেশি মূল্যে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই নতুন আলুর দাম বেশি, যদিও তা মানতে নারাজ ক্রেতারা। পুরান আলু অনেক সাল হয়ে আছে, তো এই কারণে দাম তেমন একটা পারে নাই। এগুলো 25 টাকা 30 টাকা বেচতেছি আমরা। আর নতুন আলু এখন সাপ্লাই কম, তো এই কারণে একটু দাম বেশি। সিজনের প্রথম হিসেবে আমরা হয়তো যারা কিনতে পারি তারা এটা কিনে নেই, কিন্তু ব্যাপারটা খুব বেশি যুক্তিসঙ্গত না, কারণ এর ইতিমধ্যে বাজারে আলু আসলে উঠে গেছে এবং এটা বাজারে দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। কৃষক যদি এই দামে এর কাছাকাছি দাম পেত তাহলে অবশ্যই আমরা এটা আনন্দিত হতাম, কিন্তু এটা হয়তো বা সেটা হচ্ছে না। এখন মাঝের ব্যাপারটা আমাদের দেখা দরকার। তবে উল্টো চিত্র অন্য সব সবজির ক্ষেত্রে। বাজারে সরবরাহ বাড়লেও সমান তালে কমেনি শিম, লাউ, টমেটো সহ শীতকালীন সব সবজির দর। ফলে বাজারে দ্বিমুখী নীতির বাস্তবতা স্পষ্ট। দোকানের অভাব নাই, বেশি লাভ করবো কোথা থেকে বলেন? আরো এক দোকান দেখে আর এক দোকানে দৌড় দেয়, আমরা দাম বেশি চাওয়ার সুযোগ নাই। এক একটা ফুলকপি তার আমরা 50 টাকা 60 টাকা পিস, এক একটা পাতাকপি 45-50 টাকা পিস, একটা লাউ 70 থেকে 80 টাকা, যার আমরা নতুন গাজর আপনার হলো 80 থেকে আমরা হলো 100 টাকা, টমেটো নতুন যেটা আসতেছে এটা হলো 100 থেকে 110 টাকা। বেশ কিছুদিন ধরে নিম্নমুখী সব ধরনের মাছের দর। চাষের রুই, কই ও পাঙ্গাস মিলছে 200 টাকার কমে। একই অবস্থা সব ধরনের মুরগি ও ফার্মের ডিমে। একরকম স্থিতিশীল দেখা গেছে বেশিরভাগ মুদি পণ্যের দরও। হয়তো দু একটা জিনিসের একটু আপনি মনে করেন 5 to 10% প্লাস মাইনাস হচ্ছে, বাট ওভারঅল প্রাইসিং এর আমি কোনো ইম্প্যাক্ট দেখি না। যে কোনো দেশে আপনার যে কোনো আপনার দ্রব্যমূল্য বাড়ার একটা লিমিট থাকে, এইখানে কিন্তু লিমিট নাই, যে যার মতো করে কিন্তু বাড়িয়ে নিচ্ছে, এটাই কিন্তু স্বাভাবিক। বর্তমানে পুরনো পেঁয়াজ 100 টাকার উপরে বিক্রি হলেও কমে মিলছে নতুন পেঁয়াজ। রাকিব হোসেন, 71, ঢাকা।